সুতরাং আগামী দিনে ইনশাআল্লাহ আমি আমার শায়েখের দোয়ায় আপনাদের কাছে শপথ করতে পারি, আমার জান এবং মাল এই পটুয়াখালী এক আসনের জন্য খরচ হবে ইনশাআল্লাহ। এবং এই পটুয়াখালীর মানুষকে জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যদি কবুল করে প্রতিটি মানুষের জান মালের নিরাপত্তা ইনশাআল্লাহ গ্যারান্টি দেব। এবং এই পটুয়াখালীকে 5 বছরে 53 বছরে যা উন্নয়ন হয়নি তা করব। আপনারা প্রশ্ন করতে পারেন তা কিভাবে, তা অন্য সময় বিশ্লেষণ করে বুঝাবো। 53 বছরে উন্নয়ন কিভাবে 1 বছরে করা যায়। সুতরাং এই পটুয়াখালীর মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া, এই পটুয়াখালীকে একটা ইসলামের আদর্শে সমাজ গঠন করা এবং এই পটুয়াখালীর উন্নয়ন এমন টিকসই হবে যে এই পটুয়াখালীর মানুষ দেখবে যে ইসলাম ক্ষমতায় গেলে কি হয়। সুতরাং সর্বস্তরের মানুষকে আহ্বান করবো, আসুন আমরা মতামত ভুলে গিয়ে ইসলাম এবং দেশ মানবতার পক্ষে আগামী দিনে রায় দেব তো ইনশাআল্লাহ। এবং আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচন চাই। এই পিয়ার পদ্ধতির আহ্বান রেখে বিস্তারিত আলোচনা করবেন আমাদের প্রধান মেহমান। সুতরাং আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে সংক্ষিপ্ত করছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুদ্দিন। সাদাকাল্লাহুল আযীম। আজকের পটুয়াখালী এক আসন কর্তৃক আয়োজিত এই গণসমাবেশের প্রধান অতিথি লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাতিলের আতঙ্ক, আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার আলহাজ হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমনাই। উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ এবং আমাদের সাথে এই 5 দফা দাবিতে যারা একমত পোষণ করেছেন তাদের নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দেশপ্রেমিক তৌহিদি জনতা, সকলকে জানাচ্ছে আমার পক্ষ থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। লম্বা কোনো বক্তব্য নয়। 54 বছর চলছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য। বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হয় নাই। আজকের 53 বছর পরে সময় এসেছে আমরা ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক যারা আছি তারা যদি ঐক্যবদ্ধ হতে পারি, যারা এই দেশকে বারবার বিশ্বের দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে করেছে, যারা এই দেশকে দুঃশাসনে পরিণত করেছেন, যারা এই দেশে গণহত্যা চালিয়েছেন, তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। এই ঐক্যবদ্ধ আজকের মহানায়ক আমাদের পীর সাহেব হুজুর চরমনাই। আমরা সকলে দোয়া করব যে আগামী দিনে এই ঐক্য যেন বাস্তবে প্রমাণিত হয় এবং বাস্তবে বাস্তবায়ন হয়। আজকের সেই 5 তারিখের গণ অভ্যুত্থানের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে স্মরণ করছি, এবং এই 5 তারিখের পরে যারা এই দেশকে চাঁদাবাজি, লুণ্ঠন, দখলবাজি যারা আবার লিপ্ত হয়েছেন তাদেরকে প্রত্যাখ্যান করছি। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি
দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি কিনা। আজকের এই পটুয়াখালী এক আসন, এই এক আসনের যিনি বিএনপি থেকে বিগত দিনে নির্বাচন করেছেন, তিনি বলেছেন যে আমার দলেরা চাঁদাবাজি করে, আমার দলেরা ঘাট দখল করে, টেম্পো স্ট্যান্ড দখল করে। আমি তাকে উদ্দেশ্য করে আমি একটি মন্তব্য লিখেছিলাম যে আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালীর অভিভাবক, আপনি যদি বলেন আপনার দলের কথা এই অবস্থা, আপনার যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার কি যোগ্যতা আছে এই পটুয়াখালী এক আসনে? আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং আগামী দিনে ইনশাআল্লাহ আমি আমার শায়েকের দোয়ায় আপনাদের কাছে শপথ করতে পারি, আমার জান এবং মাল এই পটুয়াখালী এক আসনের জন্য খরচ হবে ইনশাআল্লাহ। এবং এই পটুয়াখালীর মানুষকে জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যদি কবুল করে প্রতিটি মানুষের জান মালের নিরাপত্তা ইনশাআল্লাহ গ্যারান্টি দেব। এবং এই পটুয়াখালীকে 5 বছরে 53 বছরে যা উন্নয়ন হয়নি তা করব। আপনারা প্রশ্ন করতে পারেন তা কিভাবে, তা অন্য সময় বিশ্লেষণ করে বুঝাবো। 53 বছরে উন্নয়ন কিভাবে 1 বছরে করা যায়। সুতরাং এই পটুয়াখালীর মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া, এই পটুয়াখালীকে একটা ইসলামের আদর্শে সমাজ গঠন করা এবং এই পটুয়াখালীর উন্নয়ন এমন টিকসই হবে যে এই পটুয়াখালীর মানুষ দেখবে যে ইসলাম ক্ষমতায় গেলে কি হয়। সুতরাং সর্বস্তরের মানুষকে আহ্বান করবো, আসুন আমরা মতামত ভুলে গিয়ে ইসলাম এবং দেশ মানবতার পক্ষে আগামী দিনে রায় দেব তো ইনশাআল্লাহ। এবং আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচন চাই। এই পিয়ার পদ্ধতির আহ্বান রেখে বিস্তারিত আলোচনা করবেন আমাদের প্রধান মেহমান। সুতরাং আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে সংক্ষিপ্ত করছে।